আসসালামু আলাইকুম। দেশটা একটা আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে আছে। আগে আমরা শুনতাম যে আমলাতান্ত্রিক জটিলতা বলতো, হ্যাঁ। আমরা যখন আমি যখন জব করছি, আহ, কো- মানে ব্র্যাক ব্যাংকের কথাই বলি। তো এখানে আপনার বলছিল আর কি যে যে মানে আমলাতান্ত্রিক জটিলতা। তো আসলে তখন কথাটার মানে ওইভাবে বুঝতাম না, আস্তে আস্তে মানে বুঝছি, কিন্তু এখন দেখতেছি যে আমলাতান্ত্রিক জটিলতা চোখে দেখতেছি। আমলাতান্ত্রিক জটিলতা চোখে দেখতেছি এখন বর্তমানে, বুঝছেন। তো 2024 সালে এসে এই আমলাতান্ত্রিক জটিলতা দেখবো, আসলে এটা আমরা ভাবি নাই। তো দোষটা কাকে দিব? দোষটা আসলে কাউরে দেওয়ার মতো নাই। কারণ হচ্ছে কি জানেন, আমরা মানুষ তো মানে যার যার জায়গা থেকে, যেমন দেখেন আমরা সুযোগের সদ্ব্যবহার করি। যারা খারাপ লোক তারা বেশি সুযোগের সদ্ব্যবহারটা আমরা বেশি করি, যারা খারাপ। আর যারা ভালো তারা সুযোগের সদ্ব্যবহার করতে পারি না। আমি কেন বললাম যে এই সরকার সুযোগ দিচ্ছিল আমলাদেরকে, মানে আপনারা ভালো হন, ভালো কিছু করেন। আজকে হাসনাত ভাই দেখলাম যে খুব আক্ষেপ করে বলতেছে যে আমরা হাসিনারে সরায় মনে আসলে ভুলই করছিলাম। একবার না দুইবার বলছে উনি কথাটা, হ্যাঁ, এবং আরও কয়েকবার বলছে পরে যে আমরা মনে হাসিনারে সরায় আসলে ভুলই করছিলাম, বুঝছেন। আর নাহলে আমরা শহীদ না হয়ে আমরা হচ্ছে অভাগা, আমরা শহীদ না হয়ে আজকে হচ্ছে আমরা অভাগা, বুঝছেন। বুঝতে পারতেছেন যে কতটুকু কষ্ট থাকলে মানুষের মনে মানুষ এই কথাগুলো বলে, হ্যাঁ। যে যেই হাসিনারা সরানোর জন্য আপনারা মনে করেন যে আপনাদের নিজের সন্তানদের বিসর্জন দিচ্ছেন, স্বামী মানে স্ত্রী স্ত্রী স্বামী হারা হয়েছে, হ্যাঁ, স্বামী স্ত্রী হারা হয়েছে, সন্তান বাবা হারা হয়েছে, বাবা সন্তান হারা হয়েছে। মানে বুঝেন তো সব কিছু, তাই না? বুঝেন, তারপরে মনে করেন যে মানে ব্যক্তি স্বাধীনতার জন্য শুধু আজকে এই দেশের এই অবস্থা হয়ে গেছে। যতদিন পর্যন্ত না এই দেশ থেকে ব্যক্তি স্বাধীনতা যাবে, ততদিন পর্যন্ত এই দেশ থেকে মনে করেন যে আপনার মানে কোনো কিছু দূর হবে না। আমি বললাম তো, আমি চ্যালেঞ্জ করে বললাম যে ব্যক্তি স্বাধীনতা যদি দূর করতে পারেন তাহলে এই দেশে ভালো কিছু হবে, আদারওয়াইজ এই দেশে ভালো কিছু কখনোই কিছু হবে না। আমরা একটা কথা মনে রাখছি, আমি একটা ভিডিওতে বলছিলাম আমার, যে একবার মৃত্যুর কথা মনে করেন, দিনে একবার মৃত্যুর কথা মনে করেন, তাহলে দেখবেন যে আপনি অনেক খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবেন। ঠিক আছে? কেন বলতেছি কথাটা? কারণ সবাইকে একদিন মরতে হবে। ম্যান ইজ মর্টাল, আমরা ছোটোবেলায় পড়ছি, ম্যান ইজ মর্টাল। তো কথা হচ্ছে যে আমরা যে জিনিসগুলো পড়ছি সেগুলো আমরা বাস্তবে আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করি। আমরা যেমন আপনারা, একটা সময় ছিল মানুষ পড়ার জন্য শুধু পাশ করার জন্য পড়ছে, একটা সময় ছিল মানুষ বুঝে না বুঝে পড়ছে, পাশ করছে। কিন্তু এখন কিন্তু মনে করে যে মানুষ বুঝে বুঝে পড়ে, বুঝে পাশ করে, বুঝে পাশ করে। কেন বলতেছি? যারা মানে মুরব্বী আছেন তাদেরকে বলতেছি, উইথ ডিউ রেসপেক্ট, তারা জাস্ট থিঙ্ক দিয়ে চিন্তা করে দেখেন। কারণ আপনাদের জেনারেশন থেকে তো আমরা আসছি, আপনারা যদি অতটুকু বুঝেন তাহলে আপনাদের চেয়ে আমরা বেশি বুঝবো, এটাই একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আপনারা এই জিনিসগুলো মেনে নিতে পারেন না। দেশের সার্বিক পরিস্থিতি খুবই খারাপ, ঠিক আছে, ভিতর দিয়ে খুবই খারাপ। তো খারাপ যেমন তেমন ভালো। এখন দেখেন মানে হুট করে কোনো কিছু প্রবলেম না হইলে হয়। আমি কাউকে আতঙ্কিত করতেছি না, প্লাস আমি কাউকে ভয় দেখাচ্ছি না, মানে যেটা বাস্তব পরিস্থিতি সেটাই আমি বলতেছি। হাসনাত ভাইয়ের মানে জাস্ট কথাগুলো শুনলে বোঝা যায় যে মানে ওই যে বললাম না যে উনি কত বড় একটা কথা বলছে যে হাসিনার সরাই আসলে আমরা ভুলই করছিলাম, আর শহীদ না হয়ে আমরা মনে হচ্ছে যে আসলে অভাগা, হ্যাঁ। কারণ চাওয়ার তো শেষ নেই আমাদের। আমরা যতদিন পর্যন্ত না আমাদের চাওয়াগুলোকে ছোট করতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের মানে আশাগুলোকে আমরা কমাইতে না পারবো। আমরা আশা করি, আমরা আমাদের দেখেন ভাই, আপনার আশা করতে হবে না। যখন একটা সিস্টেম, একটা ভালোর একটা সিস্টেম দাঁড়ায় যাবে, তখন আপনার কাছে আশা আপনার কাছে চলে আসবে। আপনি যেটা আশা করতেছেন সেই জিনিসটা আপনার কাছে চলে আসবে, শুধু আপনাকে ট্রেকে থাকতে হবে, বুঝছেন। আমার মানে মাঝে মাঝে কথা বলতে ইচ্ছা করে না, আমি আসলে কথা বলতে গেলে মাঝে মাঝে একটু স্তব্ধ হয়ে যাই। কারণ হচ্ছে কি যেন এত ত্যাগের বিনিময়ে, এত কিছুর বিনিময়ে যখন মনে করেন যে আমি দেখি যে এই জিনিসগুলো ঠিক হইলো না এখন পর্যন্ত 6টা মাস, ঠিক আছে, ইউনূস সাহেব একা 100, আবার উনি একা কিছুই না সবাইকে ছাড়া, ঠিক আছে। তো ওনাকে সবাই সহযোগিতা না করলে, মানে শুধু উপদেষ্টারা না, ওনার উপদেষ্টারা তো ম্যাক্সিমামই হচ্ছে মনে করেন যে বয়স্ক, কয়েক 2-4 জন তরুণ ছাড়া আর কেউ নাই। তবে দেশের বাইরে যারা আছে অনেক মানে মানে অনেক বিষয় স্পেশালিস্ট, মানে অনেকে দেশের বাইরে থেকে আসতেছে, আইটি স্পেশালিস্ট, আমাদের দেশের সন্তান, দেশের নাগরিক, বড় বড় কোম্পানিতে চাকরি করছে। আমি ডিটেলস বলতে গেলে আমাকে লিখে তারপরে বলতে হবে, তাই আমি একটু একটু করে বলে যাচ্ছি যেন সবাই জানতে পারে। অ্যাটলিস্ট দেশের বাইরে থেকে 4 জন ব্যক্তি আসছে, যারা বাংলাদেশে এসে এই যে মনে করেন যে আপনার এই যে আমাদের যে করাপশন সিস্টেমগুলো আছে এগুলোতে পিছনে দাঁড় করা মানে কাজ করবে। এর মধ্যে আইটির আসছে, তারপরে আরও আসছে, তারপরে একজন উপদেষ্টা যে খলিল ভাই আছে, উপদেষ্টার মধ্যে মনে আসছে নাকি উপদেষ্টা সহকারী হিসাবে আসছে। তো ঠিক আছে, তো আমি এটা এটা দেখছেন দেশের মানুষ মানে মানে আমার কথা হচ্ছে, যারা এই দেশ থেকে চলে গেছে এক সময় ভালো ক্যারিয়ারের জন্য, তারা আজকে দেশ গড়ার জন্য চলে আসতেছে। শুনেন, যেই মানুষটা সুশিক্ষায় অ্যাকচুয়ালি শিক্ষিত হয় না, সেই মানুষটার মধ্যে মনুষ্যত্ববোধ থাকে, বুঝছেন, সেই মানুষটার মধ্যে মনুষ্যত্ববোধ থাকে। শিক্ষায় শিক্ষিত হইলে শিখতে শিখতে মানুষ কিন্তু জানোয়ারও হয়ে যায়। একটা কথা আছে, সরি ফর দ্যাট, কিছু মনে করেন না, মানে এরকম কথাটা আমি মানে জাস্ট প্রচলিত একটা কথা, মানে জানতে জানতে মানুষ বেশি জানলে মানুষটাকে জানোয়ার হয়ে যায়, বুঝছেন। তো
তো আসলে কথাটা আমার কাছে একদিকে ভালোই লাগে, কথাটা এইভাবে বলে জানতে জানতে মানুষ জানোয়ার হয়ে যায়, বেশি জানা মানুষ। তো কিছু মনে করেন না, আমি সবার মানে অনুমতি নিয়ে কথাটা বলছি। তো আসলে কি ভাই, আমরা জানোয়ার না হই, আমরা বেশি জানাটার আমরা কাজে লাগাই, দেশের ভালোর জন্য আমরা আমাদের মেধারে একটু কাজে লাগাই। যারা দেশের বাইরে আছেন তারা অনেকেই ব্যাক করতেছেন, আমি এই জিনিসটার জন্য খুবই খুশি। দেশে যেমন ভালো কিছু হচ্ছে তেমন খারাপ কিছু হচ্ছে। চলেন সবাই মিলে দেশটাকে গুছাই, তারপরে আপনার সুবিধাটা আপনি ঠিকই পাবেন। বিশেষ করে আমি বিএনপিরে বলতেছি কথাগুলো, হ্যাঁ বিএনপিকে বলতেছি। আর যারা মনে করেন যে এখনও মনে করেন যে খাই 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 করতেছেন, আপনাদের কত লাগে ভাই? আমি জানি না আপনাদের কত লাগে, আমাদের তো এত লাগে না ভাই, আমাদের অল্প হইলেই চলে, আমাদের অল্প হইলেই চলে। আমরা সাধারণ মানুষ যারা আছে, আমার চেয়ে যারা নিচে আছে তাদেরও মনে করছে আরও সামান্য হইলেই চলে। একটা অটোরিক্সাওয়ালা ড্রাইভারের অনেক সামান্য হইলে চলে, বুঝছেন? কিন্তু আপনাদের এত 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 তো লাগে, মনে করেন যে আমরা থান্ডার হয়ে যাই যে আসলে আপনাদের কত লাগে। আপনাদের কত লাগে সেটা আমাদের মাথায়ও ধরে না, আমাদের মাথায় ধরাইতে পারি না যে আসলে আপনাদের কত লাগে, বুঝছেন? তো প্লিজ আমার কথা হচ্ছে কি জানেন, যে একা একা কখনো ভালো থাকা ট্রাই করেন না। আমি সবসময় বলি যে সবাইকে নিয়ে ভালো থাকেন, সবাইকে নিয়ে ভালো থাকেন, সবাইকে নিয়ে ভালো কিছু করেন। হাসিনারে বিদায় করছেন, এখন সবাইকে নিয়ে সবাই ভালো থাকেন, ঠিক আছে? শুধু একা ভালো থাকেন না, সবাই সবার কিন্তু রিলেটিভ হন, হ্যাঁ সবাই সবার কিন্তু রিলেটিভ হন, ঠিক আছে? তো কেন এরকম করতেছেন? আপনাদের দেশ আপনারা যদি না গুছান, আমার আর বলার কিছু নাই, ঠিক আছে? আমি আমার দায়িত্বটুকু পালন করে গেলাম আর কি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।